ভাবুন তো, একজন নারী, চোখে পানি, কণ্ঠে কোনো চিৎকার নেই, কিন্তু তার হৃদয় ভাঙা। সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমিই আমার বিচারক। আপনি জানেন কি, এই একটি বাক্যই কারো জীবনের সবকিছু ওলটপালট করে দিতে পারে। আজ আমরা জানব, একজন নারীর বদদোয়া কেন এত ভয়ঙ্কর, ইসলামে এই বিষয়ে কি বলা হয়েছে, কারা সবচেয়ে বেশি এই বদদোয়ার শিকার হয়। শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষ অংশটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বদদোয়া অবশ্যই কবুল হয়: মাজলুমের বদদোয়া, মুসাফিরের বদদোয়া এবং সন্তানের বিরুদ্ধে পিতামাতার বদদোয়া। তিরমিজি। এখন প্রশ্ন, নারী যদি মাজলুম হন, স্ত্রী যদি জুলুমের শিকার হন, তখন তার দোয়া কোন পর্যায়ে যায়? হাদিসে আরও এসেছে, মাজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, অর্থাৎ তার কান্না সরাসরি পৌঁছে যায় আরশে। ইসলামে নারীকে বলা হয়েছে রহমতের প্রতীক, ধৈর্যের উদাহরণ। একজন নারী সহজে বদদোয়া করে না। সে সহ্য করে, চুপ থাকে, আশা করে মানুষ বদলাবে। কিন্তু যখন সম্মান ভেঙে যায়, অধিকার কেড়ে নেওয়া হয়, নির্যাতন নিয়মে পরিণত হয়, তখন তার হৃদয়ের গভীর থেকে যে দোয়া বের হয়, তার সাধারণ দোয়া থাকে না। উলামায়ে কেরাম বলেন, নারীর বদদোয়া ভয়ঙ্কর হয়, কারণ তা আসে সীমাহীন সবরের পর। এই অংশটা খুব মনোযোগ দিয়ে শুনুন। স্ত্রীর উপর জুলুম করা স্বামী, মেয়ের কান্না উপেক্ষা করা বাবা মা, কর্মক্ষেত্রে নারীর সম্মান নষ্ট করা ব্যক্তি, অসহায় নারীকে প্রতারণা করা কেউ। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ জালিমদের ভালোবাসেন না। সূরা আল ইমরান। অনেক মানুষ বলে, আমি তো নামাজ পড়ি, আমার কি হবে? কিন্তু মনে রাখবেন, জুলুমের সাথে ইবাদত দাঁড়াতে পারে না। ইতিহাসে এমন অসংখ্য ঘটনা আছে। একজন নারী শুধু বলেছিল, হে আল্লাহ, তুমি আমার হক বুঝে নাও। কিছুদিন পর ব্যবসা ধ্বংস, সম্মান নষ্ট, পরিবারে অশান্তি। কেউ জানেও না, কিন্তু আসমান জানে। এটাই ইসলামিক রহস্য। হে বোনেরা, ইসলাম আপনাদের বলে না সব সহ্য করো আর চুপ থাকো, কিন্তু বলে বদদোয়ার আগে দোয়া করো, আল্লাহর কাছে ন্যায় চাও, ধ্বংস নয়। কারণ আপনি যখন আল্লাহর কাছে যান, তিনি আপনার চোখের পানির দাম দেন। আজকের ভিডিও থেকে একটাই শিক্ষা: কোনো নারীর চোখের পানি হালকা করে নিও না, কারণ সেই পানি হয়তো আপনার বিরুদ্ধে সাক্ষী হবে। যদি ভিডিওটি হৃদয়ে ছুঁয়ে যায়, শেয়ার করুন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের জুলুম থেকে বাঁচান। আল্লাহ আমাদের সবাইকে ন্যায়বান হওয়ার তৌফিক দিন। আমিন।